বিএনপি এবং জামাত এদের মধ্যে ক্ষমতার লালসা এতটাই বেড়ে গেছে যে এরা ধরাকে এখন সরাজ্ঞান মনে করে। এদের মধ্যে বিবেক বুদ্ধি লোপ পেয়ে গেছে। এদেরকে যে গত 16 বছর ধরে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার যে এত পিষে পিষে মারছে, এদের ধরে ধরে গুম খুন হত্যা ফাঁসি, এমনকি এদের কর্মীদের লাশ পর্যন্ত মাটিতে ঠিকমতো কবর দেয়নি। এই বিএনপি সব ভুলে গেছে, জামাত সব ভুলে গেছে। এদের লজ্জা থাকা উচিত। এরা এখন ক্ষমতার জন্য এখন আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়। এরা আবার বিএনপি আবার আওয়ামী লীগের নির্বাচনে আনতে চায়। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে এই ফ্যাসিস্ট সরকারের যারা ডান হাত ছিল, বাম হাত ছিল, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার, এরপর বসুন্ধরা গ্রুপের মালিক মেঘনা, এরা যে এত পরিমাণ বিএনপি এবং জামাতের উপর ক্ষোভ ছিল এবং এরা এমনকি পাবলিক প্লেসে বলছে যে কোনো অপকর্ম বলতেই বিএনপি এবং জামাত, এবং এদের বিরুদ্ধে যেন সরাসরি যেন সরকার হস্তক্ষেপ করে এবং তাদের উপর যেন আক্রমণ করে, তাদের যেন বিচার করে। এই জন্য এরা সবসময় ফ্যাসিস্ট হাসিনাকে সবসময় প্ররোচিত করছে যে যেন বিএনপি এবং জামাতকে যেন নির্মূল করা হয়, যেন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা যেন বিএনপি এবং জামাত যেন না যেন থাকে। 5ই আগস্টের পর থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এখন এই যে প্রথম আলো এবং ডেইলি স্টার, যে প্রথম আলো ডেইলি স্টার বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যে ভিলেন বানিয়েছে, এর বিরুদ্ধে বিএনপি এখন কোনো কথাবার্তা নেই। এখন এই যে প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশের যে আলেম সমাজ, এদেরকে জঙ্গি বানিয়ে, এদেরকে জঙ্গি একটা নাটক সাজিয়ে দেশকে একটা জঙ্গি একটা বাংলাদেশকে যে জঙ্গি দেশ করার যে পরিকল্পনা বিদেশের সামনে দেখাতো যে বাংলাদেশে জঙ্গি আছে। এরপর কত গুজব এরা রটাইছে, বিশেষ করে বিরোধীদের ওপর যে চড়াও উতরাও এবং বিরোধী দল সম্বন্ধে যে গুজবগুলো তারা রটাতো। আজকে বিএনপি এবং জামাত সব ভুলে গেছে। এখন প্রথম আলো ডেইলি স্টার খুব ভালো হয়ে গেছে। এখন প্রথম আলো ডেইলি স্টারের উপর যদি মানুষ ক্ষোভ ছাড়ে, তাদের অফিসে যদি কেউ হামলা করে, এখন ফখরুলের খুব কষ্ট লাগে, খুব ব্যথা লাগে। এই যে কয়েকদিন আগেই দেখলাম যে জামাতের আমির তিনি বসুন্ধরার গাড়িতে তিনি কোথায় যেন যাওয়া আসা করছিলেন। সালাউদ্দিন কাদের চৌধুরী, যাকে এই ভারত 7 বছর গুম করেছিল, সেও দেখি এখন বসুন্ধরার গাড়িতে চলে। এদের লজ্জা থাকা উচিত। না আছে এদের সিনিয়র নেতাদের লজ্জা, না আছে এদের কর্মীদের লজ্জা। এই যে বসুন্ধরা আকবর সুবহান এর বক্তব্যগুলো দেখুন, এই সরাসরি বলছে যে দেশের যত সব নৈরাজ্যকর, এর জন্য দায়ী বিএনপি এবং জামাত, এবং সরকার জন্য এদের বিরুদ্ধে যথাযথ অ্যাকশন গ্রহণ করে। এখন বসুন্ধরা খুব ভালো হয়ে গেছে। কেন ভালো হয়ে গেছে? কারণ বসুন্ধরা তো অনেক হাজার হাজার কোটি টাকা, এবং ওরা যদি সহযোগিতা যদি করে তাহলে তো এখন আমরা নির্বাচনে আসতে হবে। এই জন্য বসুন্ধরার বিরুদ্ধে, প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। কারণ ওগুলোর বিরুদ্ধে কথা বলা মানে ভারতের বিরুদ্ধে কথা বলা, আর ভারতের বিরুদ্ধে কথা বলে তো ক্ষমতায় আসা যাবে না। এই জন্য বিএনপিও কথা বলে না, জামাতে এখন কথা বলে না। এখন তারা খুব সহি, তারা খুব ভালো হয়ে গেছে। এই যে আকবর সুবহান, সে একজন ভূমিদস্যু, সে কত হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পালাইছে। এরপর যে গুম খুন এগুলোর সাথে সে জড়িত। এছাড়াও তার ছেলে যে তানভীর সুবহান, সে মুনিয়া হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত, অথচ তার বিরুদ্ধে এখন কোনো অ্যাকশন নেওয়া হয়নি। তাদের পুরো পরিবার করাপ্টেড, দুর্নীতির সাথে জড়িত, তাদের পরিবারের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। কেন অ্যাকশন নেওয়া হয়নি? কারণ তাদের হাজার হাজার কোটি টাকার কাছে এখন আইন বিক্রি হয়ে গেছে। কারণ টাকার জন্য কোনো দল তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না। প্রথম আলো ডেইলি স্টার সরাসরি ভারতের দালালি করে, এখনও গুজব ছাড়া, এখনও মিথ্যা কথা বলে। এর বিরুদ্ধে না বিএনপি, না তারেক রহমান, না এই জামাতে আমির, কেউ কোনো কথা বলে না। এই কী স্বাধীনতা? এই স্বাধীনতার দরকারটা কি? আসলে এখন যেটা মনে হচ্ছে যে ওই যে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, এই জামাত এবং বিএনপিকে সবসময় দৌড়ের উপর রাখতো, গর্তের মধ্যে লুকিয়ে রাখতো, বের হতে পারতো না। সেটাই মনে ভালো ছিল। এদের জন্য আসলে এইটাই দরকার। এদের যদি ন্যূনতম লজ্জা থাকতো, এদের যদি দেশপ্রেম যদি এতই যদি থাকে, তাহলে কেন যারা দেশদ্রোহী, তারা দেশের বিরুদ্ধে কথা বলে, যারা আপনাদের শত্রু, আপনারা কেন তাদের আইডেন্টিফাই করেন না? কেন তাদের বিরুদ্ধে কথা বলেন না? আর অন্যরা যদি কথা বলে তাদের বিরুদ্ধে কেন? প্রথম আলো ডেইলি স্টার ভালো, এরা কি ভারতের দালালি করে না? এরা বিএনপি এবং জামাতের সঙ্গে গুজব কি রটনায় করেনি? এরপর যে জামাতের যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, দিলওয়ার হোসেন সাঈদী, এরপর হচ্ছে গোলাম আজম, আরও সালাউদ্দিন কাদের চৌধুরী, এদের বিরুদ্ধে যে যুদ্ধাপরাধের মিথ্যা মামলাগুলো কে সাজিয়েছে? প্রথম আলো ডেইলি স্টার। এরপর যে
বিএনপি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভিলেন কে বানিয়েছে, এরপর বিশেষ করে হাওয়া ভবনের যে ভুল ধারণাগুলো, এই বিষয়গুলো গুজব, এই জিনিসগুলো কে তুলে ধরছে, বা খাম্বা তারিখ যেগুলো বলা হয় যে শুধু খাম্বা বসাইছে, হাজার হাজার কোটি টাকা চুরি করছে বিদ্যুতের, এই যে একজন প্রধানমন্ত্রীর ছেলেকে যখন সে ক্ষমতা ছিল না তাকে যে ভিলেন বানিয়েছে, মানুষের কাছে যে খারাপ বানিয়েছে বিএনপি এবং জামাতকে, এদের বিরুদ্ধে কি বিএনপি এবং জামাতের যে কথা পরিষ্কার করার দরকার ছিল না? এরা কেউ আসলে করেনি। আসলে এরা সবাই ক্ষমতার লোভী, ধর্ম ব্যবসা পুঁজি করে মানুষের সাথে প্রতারণা করে ক্ষমতায় আসার জন্য বিএনপি এবং জামাত খুব চেষ্টা করতেছে। যাই হোক, নতুন করে আসলে বলা কিছু নেই, গত 54 বছর ধরে আমরা এগুলো দেখতেছি যে বিএনপিও যখন ভোটের সময় আসে তখন হাতে তসবি পরে, তারপর মক্কায় হজ করতে গিয়ে কত বহুরূপী বিএনপি জামাত আওয়ামী লীগের সব চরিত্র প্রায় হচ্ছে মোটামুটি একই। কাকে ভালো বলবেন, কাকে কি লজ্জা থাকা উচিত? আমরা আবার বলি গণতন্ত্রের নাকি চর্চা করবো, আমরা নাকি বলি যে আমরা দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হবে, এই আদর্শ এর আদর্শ এর আদর্শ। আসলে আমাদের মধ্যে কারো আদর্শ নেই, আমাদের আদর্শটা হচ্ছে আসলে শয়তানের আদর্শ। আমাদের এই বাঙালিদের বিমূর্তি ধরে এবং আমাদের এই বাঙালিদের একমাত্র পতনই এর জন্য দায়ী।